পাট্টা বিলি ঘিরে বেনিয়ম। রাতভর হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর ঘেরাও করে রাখল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক শাসক দলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যরা। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পাট্টা বিলি ঘিরে বেনিয়ম। রাতভর হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর ঘেরাও করে রাখল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক শাসক দলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যরা। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ছুটে গেলেন বিডিও। নিয়ম মেনে পাট্টা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করে ভাসানো হচ্ছে এমনটাই দাবি ভূমি সংস্কার আধিকারিকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার পরে পাট্টা প্রদান নিয়ে একটিও সভা করেনি স্থায়ী সমিতি এবং ভূমি সংস্কার আধিকারিক। জনপ্রতিনিধিদের দাবি ছিল এলাকায় ঘুরে যোগ্য ব্যক্তিদেরকে পাট্টা দেওয়া হবে, কিন্তু অভিযোগ উঠেছে এর মধ্যেই হরিশ্চন্দ্রপুর ২ এর ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য কর্মযোগ্য এমনকি বিডিওকে না জানিয়েই রাতের অন্ধকারে পাট্টা বিলি করেছেন। এমনকি জমি রেকর্ড থেকে শুরু করে বিভিন্নভাবে বেআইনি টাকা পর্যন্ত তুলেছেন ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস, এমনটাই অভিযোগ তুলেছেন শাসক দলের জনপ্রতিনিধিরা। এই নিয়ে তাকে বারংবার অভিযোগ জানিয়ে কোনো কাজ না হওয়ায় আজ বিকেলে শাসক দলের প্রতিনিধিরা সেখানেই তাদের সঙ্গে আলোচনা না করে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। আর এরপরে দপ্তরের বারান্দায় মেঝেতে বসে ধর্নায় বসে যান শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যরা। তাদের দাবি অবিলম্বে তাদের অভিযোগগুলি না শুনলে এবং তার নিষ্পত্তি না করলে লাগাতার ধর্নায় বসে থাকবেন তারা। সবার অ্যাপ্রুভাল আছে, নিয়ে নিয়ম মেনেই পাট্টা দেওয়া হয়েছে। সব ফেক অভিযোগ করা হচ্ছে, আমাকে হ্যারাস করা হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়নের যে যজ্ঞ সেটা বিভিন্ন আধিকারিকরা করে চলেছেন। একমাত্র ব্যতিক্রম আমার মনে হয় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের যে ডিলার অফিস, সেটা একজন জনপ্রতিনিধি সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ সহসভাপতি বা কেউ আসলে ন্যূনতম বসার যে সৌজন্যতা দাঁড় করিয়ে রেখে কথা বলেন, নিজেকে ভগবানের সাথে তুলনা করেন এবং সরকারি বিভিন্ন জায়গা, মাঠের জায়গা টাকার বিনিময়ে পাবলিকের নামে রেকর্ড করে দেওয়া, একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করে দেওয়া, বা একজনের মানুষের যখন রেকর্ড করছে ইচ্ছাকৃতভাবে বারবার ভুল করছে, যাতে ভুলটা ঠিক করতে গেলে আবার দালাল মারফত ১০০০ টাকা করে প্রত্যেকটা কেসে যেন আসে। আমরা বারবার বিএলআর সাহেবকে মাসের পর মাস সময় দিয়েছি, আলটিমেটাম দিয়েছি, কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় অর্থের বিনিময় ছাড়া কোনো কাজ করেন না এবং প্রত্যেকটা জায়গায় তিনি তার যে সমস্ত পেটুয়া দালালরা আছে তাদের মাধ্যমেই সমস্ত কাজ করেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে পশ্চিমবঙ্গে কোথাও রেকর্ড অনলাইনে করা হবে এবং সিরিয়াল মেনটেন করে করা হবে। তো হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে কোথাও সিরিয়াল মেনটেন করা বা টাকা ছাড়া রেকর্ড করা হবে এরকম একটা প্রমাণ নেই। আপনি খোঁজ নেন এলাকার মানুষের। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে সব উন্নয়ন বাংলার যে মুখ স্বচ্ছ আমরা চাই, তার জন্য আমরা এখানে এসেছি। আমরা বিকাল ৩টা থেকে এসে আমাদের হরিশ্চন্দ্রপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি, কর্মদক্ষ, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আপামর জনসাধারণ আমরা এই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ডিলার অফিসের সামনে বসে আছি। উনি আমাদের হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির যে বনভূমি স্থায়ী সমিতি আছে সেখানে ভুল বুঝিয়ে রেজুলেশন করে রাতের অন্ধকারে পাট্টা বিলি করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। পাট্টা কাকে দেওয়া হলো, কী নামে দেওয়া হলো, পাট্টা ডিস্ট্রিবিউশন হচ্ছে বিডিও থেকে শুরু করে বিএলআরও, মানে বিএলআরও ছাড়া বিডিও কিংবা কোনো জনপ্রতিনিধি বা সভাপতি কেউ জানছে না। পুরোটাই রাতের অন্ধকারে টাকার বিনিময় করা হয়েছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।